আমরা অনেকে ভাবি যে কিভাবে ভিডিও আপলোড দিলে ভাইরাল হবে, হ্যাঁ। তাই আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা কোথা থেকে ভিডিওটা আপলোড দিলে আপনার ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে 100%। যেখান থেকে ভিডিও আপলোড দিলে আপনার রিচ বাড়বে, এমনকি ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। তো সেই জিনিসগুলো আজকে আপনাকে দেখাবো। প্রথমত সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি স্ক্রিন আমার সাথে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে গিয়ে আপনি যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। আপনি যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। আপনি প্রোফাইলে গিয়ে ভিতরে গিয়েও দেখতে পারেন, আর ভিতরে থেকে গিয়েতেও দেখতে পারেন। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যান। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পারবেন নতুন একটা আপডেট হয়েছে। এই আপডেটটার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আগে যেরকম ছিল সিস্টেমটা, এখন কিন্তু ওইরকম সিস্টেম নেই। এখন 2025-এর শেষের দিক, 26-এর কাছাকাছি এসে ফেসবুক একটা নতুন আপডেট করছে। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা ভিডিও আপলোড করব কীভাবে। ভিডিও আপলোড করতে গেলে আমাদেরকে কী কী করতে হবে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সেজন্য আমাদের ওটা কোনো মাধ্যম না, আমরা এখন জানবো যে কীভাবে ভিডিও আপলোড দেবো। তারপরে আপনারা এখানে দেখেন ক্রিয়েটার সাপোর্ট নিচে, ক্রিয়েটার সাপোর্টে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। ক্রিয়েটার সাপোর্টও দেখতে পারতেছেন। ক্রিয়েটার সাপোর্টে কিছু নাই, ওখান থেকে থিঙ্ক দ্য রিপোর্ট, যদি কোনো রিপোর্ট টেপোর্ট থাকে যেটা খুঁজি আমরা, সেটা ওখানেই আছে। আর একটা হচ্ছে, এখন আমরা দেখব যে আমরা এই ভিডিওটা আপলোড করবো কীভাবে। বিষয়টা হচ্ছে এটা, আমাদের যেটা আপলোড করা মেন বিষয়তে আমরা কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্ট থেকে আপনি এই যে কন্টেন্টে গেলেই আপনি দেখতে পাবেন এরকম টপিক আসবে। ওই যে উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করলে রিলস আসবে, স্টোরি আসবে, লাইভ আসবে। রিলস, স্টোরি, লাইভ আসা মাত্র রিলসে ক্লিক করতে পারবেন, লাইভও দিতে পারবেন। রিলস, আমি যেহেতু রিলস দেখাচ্ছি, রিলস এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিয়ে আপনারা আপলোড দিতে পারবেন সেই নিয়মে। ইনশাল্লাহ ভিডিওটা ভাইরাল হবে।